জয় রামকৃষ্ণ বন্ধুরা, আমি মামুনি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা জানোই আমার নতুন চ্যানেল, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। আজ ভাবছি রান্নাবাড়া শেষ করে তোমাদেরকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আজকে সাদামাটা রান্না, পেঁপে শুক্তো, বটবডি আর পটল বাটা আর সয়াবিন আলুর তরকারি। সিম্পল রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এটা হলো পটল আর বটবডি বাটা, যেটা সম্বাদ দিয়ে নিয়েছি। এই বাটাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি করেছো তো জানবে এটা টেস্ট ভীষণ ভালো। আমরা তো খুব ভালোবাসি, তোমাদের কেমন লাগে জানাবে। এবার আলু সয়াবিনের তরকারি কষানো হয়ে গেছে। রসুন পেঁয়াজ ছাড়া শুধু আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করেছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি হয়ে আসছে। গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়, তাই গরম মশলা দিয়ে নামিয়ে দেব। চলো এবার বাকি কাজ করে মেয়েকে ভাতটা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। তারপরে তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। এখন বিকেল 4:30-5টা বাজে। কি সুন্দর আকাশে রামধেনু বেরিয়েছে দেখো। তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করে নিলাম। খুব সুন্দর বেরিয়েছিল। রামধেনুটা দেখতে ভীষণ ভালো লাগে। চলে এসেছি আমার কলেজে। আমরা আসামে থাকি, আমাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট দুধনৈ, সেখানের কলেজ। এটা সূর্য পাহাড় বলে সেখানে সিনারি। প্রত্যেকটা ওয়ালের মধ্যে সুন্দর এভাবে আঁকানো আছে। এটা টুকরেশ্বরী মন্দির, আমাদের আসামেরই। তোমরা যারা যারা আসামের আছো জানো, এটা আমাদের বনবাসী মন্দির। এটা তো জানোই, বিভিন্ন জাতি জনগোষ্ঠী নিয়ে আসামটা খুব সুন্দর একটা জায়গা। চলে যাচ্ছি কলেজের ভিতরে। কলেজটা বলতে পারো আমার কলেজ একা বললে হবে না, এই কলেজটা আমাদের ফ্যামিলি কলেজ। এই কলেজে আমার মার বড় দিদি, মানে আমার বড় মাসি, মার কাকাতো বোন সবাই পড়েছে। তার সঙ্গে সঙ্গে আমি আর আমার ভাই তো আছি, তার সাথে আবার আমার হাজব্যান্ডও পড়েছে। আসতে খুব দেরি হয়ে গেল, তাই ভিতরে ঢুকতে দিচ্ছিল না বলে তাও ঢুকলাম। পুরোটুক যাওয়া যাবে না। এই সাইডগুলো খুব সুন্দর। আমাদের কলেজটা দেখতে খুবই সুন্দর। এই যে এখানে সরস্বতী মূর্তিটা পাথরে বানানো, এখানেই পুজো হয়, একদম পার্মানেন্ট বানানো আছে এই মন্দিরটা। আমাদের কলেজের ন্যাচারাল সিনারিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আফসোস পুরো কলেজটা তোমাদেরকে দেখাতে পারবো না, আমার আসতে অনেক লেট হয়ে গেছে, তাই ঢুকতেই দিচ্ছিল না। গেট বন্ধ করে দেবে বলল। অনেক রিকোয়েস্ট করার পরে ভিতরে একটু যেতে দিয়েছে। এই সাইডগুলো সব অফিস রুম, আর এই ক্লাসরুমগুলোতে আমাদের ক্লাস হতো, এখনও ক্লাস হয়, এগুলোতে আমরা ক্লাস করেছি। সামনের দিকে বিল্ডিং হয়েছে, কিন্তু সেখানে যাওয়া নিষেধ, যেতে দেবে না এখন।
এটা অফিস রুম। আমি দাঁড়িয়ে আছি, আমার মেয়ে আছে সঙ্গে, মেয়ে আমাকে হেল্প করছে ভিডিও করাতে। মাঝে মাঝে আমার মেয়ে আমাকে ভিডিও তুলে দেয়, খুব ভালো ভিডিও তুলে ও। এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব আছে। এটা কমার্সের ডিপার্টমেন্ট, সবার আলাদা আলাদা বিল্ডিং। এটা সায়েন্স ডিপার্টমেন্ট, ভিতরে জিওগ্রাফি আছে। আমাদের এখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টটা ভীষণ ভালো। আমরা তো আসামে থাকি, বেঙ্গলের অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে। জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য এই জায়গাটা আগের থেকেই অনেক স্টুডেন্টকে লোক পেয়েছিলাম। ওরাই বলে জিওগ্রাফিটা ভালো অন্য জায়গার তুলনায়। এগুলো সব পার্কিং। সকাল টাইমে এই জায়গাগুলোতে ভিড় থাকে, বাইক, সাইকেল। এখন তো সাইকেল কম, বাইকই বেশি থাকে। এই যে সেলফি স্ট্যান্ড দূরে দেখা যাচ্ছে, কিন্তু আফসোস ওই সাইডে যেতে পারলাম না, কারণ লেট হয়ে গেছে আমার। এখানেও আমাকে মেয়ে ভিডিও তোলাতে হেল্প করছে, বেশিরভাগ সময় মেয়েই হেল্প করে। ওই সাইডে পুকুরটা দেখেছো, এই পুকুরটা কলেজের, এখানে অনেক মাছ আছে। ওইখানে একটা ব্রিজ ছিল, এখনো আছে, আমাদের সময় কাঠের ব্রিজ ছিল। কলেজ থেকে সরাসরি চলে আসছি রেস্টুরেন্টে। মেয়ের বলল কিছু খাবে, তাই অর্ডার দিয়ে বসে আছি। তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই, আর বেশি করব না। আরেকদিন কলেজটা ভালো করে দেখাবো তোমাদেরকে। অর্ডার দিয়েছি কিন্তু এখনও আসেনি, কাস্টমারও নেই। আজ সন্ধ্যার টাইমে গিয়েছি, নতুন রেস্টুরেন্ট তো, কাস্টমার নেই। এই যে এখন আমরা খাই।